যারা আমার দেশের কোনো স্বাধীনতা সংগ্রামের গলাতে মালা দেন, এই সরকারগুলো তো চলেছে, মানুষ তো সেটা চাইতো না, মানুষ সেখান থেকে মুক্তি চেয়েছিল, তাই না? সেই মুক্তি চেয়ে তারা সরকার পাল্টেছেন, আর সেই পাল্টানো সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী, আমাদের মন্ত্রিসভার মন্ত্রীরা, আমাদের বিধায়ক বন্ধুরা এবং তিরঙ্গা প্রেমী মানুষেরা, সরকারি অফিসাররা সবাই পা মিলিয়েছিলেন। রেকর্ড তৈরি হয়েছে আজ। যুবরাজ্যগুলো যদি শক্তিশালী না হয় তাহলে তো একটা শক্তিশালী দেশ হয় না। ইশিয়ার ভাইপোকে নিয়ে আমি কেন বলবো, ওদের পরিবারের লোক বলবো, আমি বলবার টাকা পয়সা বিদেশের কাছে যেগুলো কন্ট্রোল করার জন্য বারবার হাইকোর্ট সুপ্রিম কোর্টে যে কান্নাকাটি করছিল, এই জন্য পাকিস্তান। এই অভিষেক ব্যানার্জি উনি জানেন দেশ বিষয় কি বোঝেন? উনি দেশ ভাবে জানে না দেশ কাকে বলে। দেশ আমাদের জিজ্ঞেস করুন, আমরা জানি। দেখুন, আজকে আমরা এসছি কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে হর ঘর তিরঙ্গার প্রোগ্রামে অংশগ্রহণ করতে, এবং আমরা সবাই মিলে একত্রিত হয়ে এখানে এসছি আমরা এই প্রোগ্রামটাকে সফল করার জন্য। আর একটাই কথা বলবো, বন্দে মাতরম। সর্বোপরি সব ধর্মর আগে আগে দেশ। আমি যে দেশটাকে ভালোবাসতে পারবো, সে দেশে আমি থাকবো, সেই দেশে আমার মাটি হবে, কবর হবে আমি মরে যাওয়ার পরে। সেই দেশে আমি জীবিত থাকলে সেই দেশে আমি নামাজ পড়তে পারবো, 5 ওয়াক্তে নামাজ পড়তে পারবো। আগে সেই দেশকে আমায় বাঁচাতে হবে, রক্ষা করতে হবে, তবে আমি আমার ধর্মটাকে আমি রক্ষা করতে পারবো। তাহলে আমার কি করতে হবে? আগে নিজের দেশটাকে আমি রক্ষা করব, তারপরে নিজের ধর্মটা রক্ষা করব। কেন এই দেশে আমার মরে গেলে আমি এই দেশে আমার মাটি, আমার পাকিস্তানে মাটি হবে না। তো আগে আমার দেশ, এই দেশের ওপরে যে আঙুল তুলে তার আঙুলটাকে আমি ভাঙিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। যারা মানতে চায় না তাদেরকেই তো উত্তর দিয়েছে সাধারণ মানুষ। এই নির্বাচনে তাদেরকে আসল জায়গা দেখিয়ে পরিবর্তন করে নিজের সরকার, সাধারণ মানুষের সরকার, রাষ্ট্রবাদী সরকার গঠন করলো এই রাজ্যে। দেখুন, এর আগেকার যা সরকার ছিল ওর মধ্যে রাষ্ট্রভক্তির পোর্শনটা কম আর তুষ্টিকরণের রাজনীতি অনেক বেশি ছিল। ওইখানে একটা বিশেষ সম্প্রদায় বিশেষকে অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছিল। কিন্তু এখন যা আছে, যারা রাষ্ট্রের জন্য লড়াই করে, যারা দেশের জন্য বলিদান হওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে, ওদের পার্টি এখন পশ্চিমবাংলায় রুল করছে। সেই জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ আস। গত বছর অবধি আমরা যা তিরঙ্গা যাত্রা বার করতাম, আমরা একটা পজিশনে হিসাবে বার করতাম, আমাদের ঠিক তেমন সুবিধা আমরা পেতাম না। অনেক জায়গায় আমাদের ব্যারিকেড করে দেওয়া হতো, অনেক জায়গা থেকে আমাদেরকে বেরোতে দিত না। যারা বলে তারা পাকিস্তানি, তাদের মধ্যে পাকিস্তানি রক্ত আছে, আমার মধ্যে ভারতীয় রক্ত আছে। আমার সামনে যদি কেউ বলে তাকে মেরে প্রথম পাকিস্তানে তাড়াবো, তারপরে অন্য হিসাব হবে। ওদের যদি আমাদের জাতীয় পতাকা থেকে যদি অতই আপত্তি থাকে, ওরা ভারতবর্ষ ছেড়ে চলে যাক না, কি দরকার এখানে থাকার। সবাই আমরা হাতে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গটাকে বাঁচাবো, দুর্নীতি মুক্ত করব, এটাই আমাদের মানে কি বলবো প্রতিজ্ঞা। दादा बहुत अच्छा काम कर रहे हैं, इसी तरह काम करते रहे हिंदू के लिए। मतलब क्या बोलते हैं, हर राज्य में जो हिंदू के लिए इतना बढ़िया काम हो रहा है, उतना बढ़िया काम बंगाल में भी हिंदू को लिया। 3 महीना में नाना जितना बढ़िया काम किया है वो कल्पना से परे है। कहा नहीं पता, मैंने बोल करके बयान नहीं किया जा सकता है। প্রত্যেক ইলেকশনের আগে একটা না একটা কোনো নাটক আছে। এবার ইলেকশন হেগে গেছে, তাকে কারো শুরু হয়ে গেছে। আমার কাছে তো বৃহত্তর আকারে এটা খুব বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা প্রতিবার এটা পালন করা উচিত, এবং এটা আমাদের সংবিধানের মধ্যে থেকে সংবিধানের একটা অঙ্গ হিসেবে এটাকে পালন করা উচিত। দেশবাসীর উদ্দেশ্যে বার্তাটা এটাই থাকবে, প্রত্যেকটা মানুষের এই তেরঙ্গা তার বাড়িতে রাখা উচিত, এর পূজা করা উচিত। এটাই আমাদের ভারত মাতা। পায়ে পা মিলিয়ে সকলে এগিয়ে যাবে। কলকাতার রাজপথ সাক্ষী হতে চলেছে প্রতীকী বারকে তিরঙ্গা বা হার ভর তিরঙ্গা এই আয়োজনে। দাদা, প্রতি বছরের মতো এবছরও তিরঙ্গা অভিযান হচ্ছে। আজকে আমরা এই মুহূর্তে রয়েছি এসপ্ল্যানেড চত্বরে। কি বার্তা দেবেন দেশবাসীর উদ্দেশ্যে? এই তিরঙ্গা যাত্রা প্রতি বছর হয়, এবছর আমরা অনেক বড় করে করছি, কেননা আমাদের মনে হয়েছে 1947 সালে স্বাধীনতা যেটা পেয়েছিলাম সেটা বোধহয় সবার জন্য নয়। এখন আজকে বুঝছি, আজকে সারা ভারতবর্ষের লোক, সারা পশ্চিমবঙ্গের লোক বুঝছে যে আজকে আমরা প্রথম স্বাধীনতা পেলাম। কেননা এতদিন যে সরকারটা ছিল অত্যাচারিত নির্যাতিত মানুষের পাশে ছিল না, আজকে আমরা প্রথম স্বাধীনতা পেলাম। আজকে প্রত্যেকের কাছে এই সরকার পৌঁছে গিয়েছে, প্রত্যেকে আজ মনে করছে যে আমরা স্বাধীনতা ঠিকঠাক পেয়েছি। যারা যারা দেশের পতাকাকে মান্যতা দেয় না তাদেরকে কি বলবেন? আমরা তাদের এক কথায় বলবো, তারা দেশদ্রোহী। দেশের পতাকাকে যারা সম্মান করবে,
যারা মান্যতা দেবে তারাই সত্যিকারের দেশবাসী। এছাড়া আমরা তাদেরকে মনে করবো দেশ বিরোধী কাজ করছে মানে, তারা দেশদ্রোহিতা কাজ করছে মানে, দেশ বিরোধী কাজ করছে মানে, হ্যাঁ দেশদ্রোহী তারা। এইদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রার পারমিশন পেয়েছেন। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে আক্রমণ হয়েছে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সরকারি পক্ষের কার্যসিদ্ধি এটা, এই বিষয়ে কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যে আক্রমণ বলছে সরাসরি এটা মিথ্যা কথা। আমরা তো দেখেছি সামান্য কিছুটা গোবর নিয়ে ছুঁড়ে মেরেছে মাত্র, তো সেটা অত্যাচার না। সাধারণ মানুষের যে বহিঃপ্রকাশ, যে অত্যাচার করেছিল ওনার সরকার, সেই মানুষের বহিঃপ্রকাশ মাত্র খালি গোবর ছুঁড়ে মেরেছে, এছাড়া এমন কিছু করেনি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাবে না কেন? তার বিদেশেই তো শ্বশুর বাড়ি, সেখানে যে সম্পত্তি তৈরি করে রেখেছে তার জন্যই এত কান্নাকাটি। উনি বিদেশে যাক, সম্পত্তিটা দেখে আসুক ঠিকঠাক আছে কি, নাহলে ভারতবর্ষের লোক তো তাকে আর থাকতে দেবে না, ওকে বিদেশেই থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ দাদা। প্রতি বছরের মতো এবছরও তিরঙ্গা যাত্রায় আপনারা এসছেন, কি বার্তা দিতে চাইবেন সকল দর্শকদের, সকল দেশবাসীদের? আমরা বাচ্চা এই যে আমাদের এই প্রোগ্রামটা সাকসেসফুল হয়, সবাই যেন আমাদের মুখ্যমন্ত্রী যে প্রোগ্রাম ভালো হয় তার জন্য আমরা চেষ্টা করছি। যারা যারা দেশের পতাকাকে অবমাননা করে তাদেরকে কি বলবেন? এই দেশে থাকতে দেওয়া উচিত। থাকা একদম না, মানসনীয় নয় তাদের। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রার পারমিশন পেয়ে গেছেন, এটা নিয়ে কি বলতে চাইবেন? আমাকে কিছু বলার নেই, বলার নেই। আমরা এই নিয়ে কোনো কিছু বলবো না। রাজনীতি আমরা দেশের পতাকা, তেরঙ্গা পতাকা হাতে নিয়েছি, দেশের পতাকা, যেতে পতাকাকে যারা অপমাননা করে তারা গাদ্দার। অনেক 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 ধন্যবাদ। বন্দে মাতরমের 150 বছর এবং রাজ্যে বিজেপি সরকার, বিষয়টা নিয়ে কি বলবে দাদা? আমার মনে হয় যে বন্দে মাতরমের এই অর্থ যারা এসব প্রেমী তারা বুঝতে পারছে, সিপিএম বা তৃণমূলের মতো দেশদ্রোহীদের পক্ষে এটা বোঝা পসিবল না। তাই তারা বুঝতে পারছেন না, তারা বিরোধিতা করেছেন এতদিন। দাদা, যারা এখনো দেশমায়ের পতাকাকে সম্মান করে না তাদেরকে কি বলবে? তারা দেশদ্রোহী, তাদেরকে ব্যান করা উচিত। স্যার, এবছর বন্দে মাতরমের 150তম বর্ষ এবং রাজ্যে বিজেপি সরকার, এটা কতটা গর্বের বলে মনে করছে না? দেখুন, এটা তো গর্বের তো বটেই। এটা এই প্রথমবার আরগার তিরঙ্গা যেটা হচ্ছে, যে কেন্দ্রীয় সরকারের যে এটা প্রত্যেক বছরই করেন কেন্দ্রীয় সরকার, পূর্বতন রাজ্য সরকার সেটা পার্টিসিপেট করতেন না। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে আমাদের রাজ্য সরকারও এখানে পার্টিসিপেট করেছে। হাজার হাজার মানুষ, 60-70 হাজার মানুষ আজকে এখানে এই বিশাল র্যালিতে অংশগ্রহণ করেছিলেন। এই যে তিরঙ্গা যাত্রা হলো, হর ঘর তিরঙ্গা পেরিয়ে, এবং প্রত্যেকটা অনুরোধ যে 15ই আগস্ট নিজের বাড়িতে জাতীয় পতাকা লাগাবে। আমরা সকলে বর্ধিত এই তিরঙ্গা পতাকার জন্যে, জাতীয় পতাকার জন্যে, সেখানে আমরা সকলে আমাদের নিজেদের বাড়িতেও লাগাবো। পাড়ায় পাড়াও তো যেমন ফ্ল্যাগ তোলা হয়, বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্ল্যাগ তোলা হয়, সেগুলো হবে নিজেদের বাড়িতে, সকলে বাড়ির ছাদে হোক বারান্দায় হোক আমরা পতাকা লাগাবো। দাদা, এখনো কিছু মানুষ আছেন যে আমাদের দেশের পতাকাকে সম্মান করেন না। যারা সম্মান করেন না ভারতের জাতীয় পতাকাকে, তাদের ভারতে থাকার কোনো অধিকার। অসংখ্য ধন্যবাদ দাদা। দিদি, এবছরের পশ্চিমবঙ্গে এই যে হর ঘর তিরঙ্গা অভিযান, এটা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ এই স্বাধীনতাটা আমরা আগে কোনোদিনও পাইনি। এখন আমরা পুরো স্বচ্ছন্দ এবং স্বাধীনভাবে চলছি। আমরা এটাই ধরে রাখতে চাই, আগামী দিন যেন এটাই আমাদের সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। আমাদের নবতম মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছ থেকে আপনারা কি প্রত্যাশা করেন? আমরা প্রত্যাশা করি বেকার সমস্যা সমাধানটা করতে, আর প্রত্যাশা করি জনগণের সব রকম সুবিধা, আর প্রত্যাশা করি রাস্তাঘাট এবং বিমান ব্যবস্থা, নারী সুরক্ষা, এগুলো আমরা প্রত্যাশা করছি। দিদি, আমার শেষ প্রশ্ন, যারা দেশীয় পতাকা, আমাদের যে স্বাধীনতা অনেক রক্ত ঝরে এসছে, সেই পতাকাকে যারা অবমাননা করে তাদেরকে কি বলবেন? না, আমাদের দেশের পতাকা অবমাননা করা যাবে না, কারণ এটা আমাদের অনেক দিনের মেহনত করা জিনিস। এটা অবমাননা করলে তার উপযুক্ত শাস্তি ব্যবস্থা হচ্ছে। তারা যে আদি মানুষ, কলকাতা নয় প্রতিটি জেলায় তারা যে আদি মানুষ চলছে এই বিশেষ অভিযান হর ঘর তিরঙ্গা বা ফেরত বানাতে তিরঙ্গা হয়েছে। আর চলছে একটাই কথা, ভারতের থাকতে হবে, ভারতকে রাখতে, ভারত কাছে নিতে হবে, ভারতের সম্মান, ভারতের সংবিধানটাকে মান। অনেক অনেক ধন্যবাদ।
থ্যাংক ইউ। প্রতি বছরের মতো এবছরও তিরঙ্গা যাত্রা পালিত হচ্ছে, আপনারা সবাই জমায়েত হয়েছেন, কি বার্তা দিতে চাইবেন? সবাইকে বলবো সবার ঘরে ঘরে তিরঙ্গা লাগাতে, তিরঙ্গা পতাকা। আর এখানে এই প্রথমবার এসেছি, খুব ভালো লাগছে। আমাদের সাঁকরাইল ব্লক থেকে আমরা এসেছি, আমাদের পাঁচপাড়া মাতৃ মহিলা সংঘ থেকে আমরা 10 জন এসেছি, খুবই ভালো লাগছে। শুধু একটু রোদ্দুর বলে একটু কষ্ট হচ্ছে, মেয়ে বলে আরো ভালো লাগতো। আচ্ছা, যারা দেশের পতাকাকে অবমাননা করে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? দেশে থাকলে দেশের পতাকাকে অবশ্যই সম্মান করতে হবে, দেশের পতাকাকে সম্মান করতে হবে, প্লাস দেশকেও সম্মান করতে হবে। হ্যাঁ, তো এই দেশে থাকলে দেশের পতাকাকে তো সম্মান করতেই হবে, তাই না? তো মুখ্যমন্ত্রী এই পদক্ষেপটা খুবই ভালো, খুবই সুন্দর একটা পদক্ষেপ, যে সবাই মানে যারা যারা এতদিন মানে সম্মান করতো না, রাস্তাঘাট আমরা দেখতাম যে পড়ে আছে, আজ থেকে আশা করছি সবাই মোটামুটি মানে পতাকাকে সম্মান করবে। এইদিকে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এটা সরকারি পক্ষের চক্রান্ত, এই বিষয়ে কি বলবেন? আমি খবরটা তো জানি না, শুনি আমি কিছু বলতে পারবো না, কারণ খবরটা আমি জানি না, সত্যি জানি, জানলে আমি বলতাম। অনেক অনেক ধন্যবাদ দিদি। আপনাদের কেমন লাগছে এখানে এসে, একটু যদি বলেন। আমাদের এখানে খুব ভালো লাগছে, খুব প্রতি বছরই আমরা আসি, কিন্তু এই বছরও এখানে এসেছি, এবার এসে খুব ভালো লাগছে। যারা যারা দেশের পতাকাকে অবমাননা করে, মান্যতা দেয় না, তাদের কি বলবেন? দেশের পতাকা হচ্ছে আমাদের জাতীয় পতাকা, তাকে সবাইকেই সম্মান করা যায় পতাকা থেকে কিছু। আমি মনে করি সবাইকেই এই পতাকা সম্মান দেওয়া অবশ্যই। দেশে রাখলে দেশের পতাকা সম্মান দিতে তো হবে, অবশ্যই দিতে হবে। দেশের পতাকাকে সম্মান যারা দেয় না তাদেরকেও নেওয়া উচিত। অনেক অনেক ধন্যবাদ দিদি আপনাদের। দিদি, আজকে এখানে এসেছেন এই তিরঙ্গা অভিযানে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই উত্তেজিত আমরা, কখন আসবেন শুভেন্দু অধিকারী মহাশয়, আমরা দেখার জন্য খুবই উৎসাহিত। প্রতি বছর তো পালন করা হয়, কিন্তু পশ্চিমবঙ্গে এবছর একটু ফারাক রয়েছে, একটু তফাৎ রয়েছে, সেই তফাৎ কতটা চোখে পড়ছে? তফাৎ তো খুবই চোখে পড়ছে, মানুষের ঢল দেখেই বোঝা যাচ্ছে। আর চতুর্দিকে মানুষের উচ্ছ্বাস, লোক সংখ্যা, হই হই রব, এটা দেখে তো পরিষ্কারই বোঝা যাচ্ছে সবাই টান টান উত্তেজনা কখন আসবে। যারা এই অভিযান বা তেরঙ্গাকে অসম্মান করে তাদেরকে কি বলবেন? তেরঙ্গা অভিযান এটা তো আমাদের দরকারই ছিল, আরো মানুষকে এগিয়ে নিয়ে যেতে হবে, আরো স্টুডেন্টস লাইফ যারা তাদের মধ্যে সেটা আরো ঢুকিয়ে দিতে হবে, আরো এগিয়ে যেতে হবে, আরো মানুষ এর মধ্যে অংশগ্রহণ করতে হবে, আরো ছোটদের আমাদের এইভাবে শিক্ষা দিতে হবে যে তিরঙ্গা অভিযান আমাদের মূল্যবোধকে বাড়াবে, আমাদের সমাজকে আরো সচেতন করবে, এইভাবে আমরা এগিয়ে যাবো সবাই। অনেক অনেক ধন্যবাদ দাদা। প্রতি বছর হার ঘর তিরঙ্গা এই সেলিব্রেশন আমরা করি, এবছর পশ্চিমবঙ্গে এটা কতটা স্পেশাল বলে মনে করছো? খুবই স্পেশাল। আগের সরকার হর ঘর তিরঙ্গাকে সেভাবে মর্যাদা দেয়নি। যা করেছিল বিজেপি, আমরা যখন বিরোধী ছিলাম, প্রত্যেকটা ঘরে ঘরে করে তিরঙ্গা পৌঁছানো থেকে শুরু করে হর ঘর তিরঙ্গা, যে তিরঙ্গার যে আমাদের মান সম্মান ঐতিহ্য আমাদের ভারতবর্ষের, সেটাকে আমরা সবসময় বজায় রেখেছি। এবং আজকে জনগণের সরকার, বিজেপি সরকার এই হর ঘর তিরঙ্গাকে একদম যেভাবে স্বীকৃতি দিয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। স্যার, আমরা শুভেন্দু অধিকারী মহাশয়কে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি, তার কাছ থেকে আমরা কি আশা করতে পারি যদি একটু আমাদের দর্শকদের বলেন? এভরিথিং, যেখানেই সমস্যা সেখানেই আমাদের সিএম সবসময় ছুটে যাচ্ছে মানুষের পাশে, সব দিক দিয়ে কোনো দিক দিয়ে বাদ নেই। এবং আমরা খুবই আশাবাদী আগামী দিনে আমাদের এই সরকার এবং আমাদের বিজেপি সমস্ত এমএলএ মন্ত্রীরা সবাই মিলে একসাথে আমরা এই পশ্চিম বেঙ্গলকে আমরা সোনার বাংলাতে রূপান্তরিত করব। দাদা, প্রতি বছরের মতো এবছরও তিরঙ্গা যাত্রা হচ্ছে, আমরা এসপ্ল্যানেড চত্বরে রয়েছি, দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তিরঙ্গা যাত্রা ভারত স্বাধীন হওয়ার পরে প্রথমই হচ্ছে, প্রতি বছর এটা প্রথমই হচ্ছে ভারত স্বাধীন হওয়ার পর। যারা যারা দেশের পতাকাকে মানে না তাদেরকে কি বলবেন? এসব তো নয়। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কাল যে আক্রমণ হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে সেটি সরকারি পক্ষের চক্রান্ত, কি বলবেন? বই প্রথম আর হাইকোর্ট থেকে পারমিশন পেয়েছেন বিদেশ যাত্রা যাওয়ার, কি বুঝছেন? টাকা পয়সা বিদেশের কাছে সেগুলো কন্ট্রোল করার জন্য বারবার হাইকোর্ট সুপ্রিম কোর্টে কান্নাকাটি করছিল, এই জন্য পারমিশন। অনেক অনেক ধন্যবাদ দাদা। বন্দে মাতরমের 150তম বছর এবছর, এবং রাজ্যে পশ্চিমবঙ্গে
বিজেপি সরকার কিভাবে দেখছেন বিষয়টা? স্পষ্টভাবে দেখছি, ঠিক যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চেয়েছেন পশ্চিমবঙ্গের মানচিত্রকে, পশ্চিমবঙ্গের পালাবদলকে। আমরা তো করিনি, আমরা তো স্বেচ্ছায় কেউ বিধায়ক হয়নি, মানুষ বানিয়েছেন, মানুষ পরিবর্তন করতে চেয়েছেন। এই অরাজকতা সরকারকে সরিয়ে দিই, মানুষ বলতে পারবে। তিরঙ্গার এইভাবে উদযাপন, এর আগে চোর তৃণমূল সরকার বা পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের মানুষের স্বাধীনতা নিয়ে আবেগ, তিরঙ্গা নিয়ে আবেগকে সম্মান না করা, 15ই আগস্টে পতাকা না তোলা, বামেদের নিয়ে তার কোনো কথা বলার নেই। যারা আমার দেশের কোনো স্বাধীনতা সংগ্রামের গলাতে মালা দেন, এই সরকারগুলো তো চলেছে, মানুষ তো সেটা চাইতো না, মানুষ সেখান থেকে মুক্তি চেয়েছিল, তাই না? সেই মুক্তি চেয়ে তারা সরকার পাল্টেছেন, আর সেই পাল্টানো সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী, আমাদের মন্ত্রিসভার মন্ত্রীরা, আমাদের বিধায়ক বন্ধুরা এবং তিরঙ্গা প্রেমী মানুষেরা, সরকারি অফিসাররা সবাই পা মিলিয়েছিলেন। রেকর্ড তৈরি হয়েছে আজ। এই রেকর্ড জেলায় জেলায় হচ্ছে এবং হবে। আমরা গর্বিত লাগছে যে তিরঙ্গায় চেয়ে গেছিল, যেটা মানুষ চেয়েছিলেন এতদিন ধরে, যে পশ্চিমবঙ্গের মাটির রাস্তাটা এমনই দেখতে হয়ে যাক। দীর্ঘ 5 বছর ধরে এই তেরঙ্গা অভিযান চলছে, কিন্তু এই বছর এত সাফল্য, এই বিষয়টা নিয়ে কি বার্তা দেবেন বিরোধীদের? মানুষের আবেগ তৃপ্ত হয়েছে, তো তাই এতটা মজবুত হয়ে উঠেছে। তিরঙ্গার রং গাঢ় থেকে আরো গাঢ় হয়ে উঠেছে। এটাই তো দেশ ভালোবাসা, এটাই তো মাটি ভালোবাসা। অঙ্গরাজ্যগুলো যদি শক্তিশালী না হয়, তাহলে তো একটা শক্তিশালী দেশ হয় না। আর একটা অঙ্গরাজ্য শক্তিশালী হতে গেলে আমাদের হৃদয় দেশপ্রেম আর তিরঙ্গা প্রেমটা আরো বড় হতে হবে। সেটাই প্রতিধ্বনিত হলো, আর তো কিছু বলার নেই। সিজেপি আন্দোলন, সেই আন্দোলনটাকে কিভাবে দেখেন? আমি বুঝতে পারিনি, যেদিন বুঝতে পারবো বলবো। ছাত্র আন্দোলনে দেশ টুকরে হওয়ার স্লোগান উঠেছে ইনশাল্লাহ নাম দিয়ে, আর তো এটা ছাত্র আন্দোলন রইল না, তাই না? তাদের বলবো যে শিক্ষা সম্পর্কিত কথা বলুন। বিভিন্ন রাজনৈতিক দলের তাবেদার হয়ে আপনারা কাজ করবেন না, দালাল হয়ে আপনারা কাজ করবেন না। কেজরিওয়াল হোক, কংগ্রেস হোক, অন্যান্য দলের নেতাদের সঙ্গে আপনাদের চিরকাল যে ঘনিষ্ঠতার পুরনো ছবিগুলো, সেগুলো সামনে চলে এসছে। আপনারা পাঞ্জাবে প্রশ্নপত্র ফাঁস হলে চুপ থাকেন, ঝাড়খণ্ড নিয়ে অদ্ভুত একটা অবস্থান নেন, সিজেপি কর্ণাটক নিয়ে চুপ হয়ে থাকে, কেরল নিয়ে চুপ হয়ে থাকে। তা দিয়ে প্রমাণিত হয়ে যাচ্ছে যে আপনাদের উদ্দেশ্য রাজনৈতিক, সেজেছিলেন নিরপেক্ষ। এবং ব্যর্থ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি হিসেবে আপনারা প্রধানমন্ত্রীকে নিয়ে এমন অসম্মানজনক কথা বলেছেন, যা দেখে সারা বিশ্ব কষ্ট পেয়েছে। আপনাদের মিছিলে এই দেশ টুকরে টুকরে হওয়ার স্লোগান উঠেছে। এটা তো ছাত্র আন্দোলন ছিল না, আপনারা প্রমাণ করে ফেলেছেন। আমি সিজেপি ভাইদের বলবো, আমরা আপনাদের ভালোবাসি, আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। এই দেশকে ভালোবেসে, এই দেশের তিরঙ্গাকে ভালোবেসে, এই দেশের প্রধানমন্ত্রীকে, এই দেশের মানুষদের ভালোবেসে শিক্ষা সম্পর্কিত এমন কিছু নিরপেক্ষ কথা বলুন, কোনো রাজনৈতিক দলের পক্ষপাত দুষ্ট না হয়ে। তবেই তো আমরাও সেই মিছিলে যাবার জন্য ইচ্ছা প্রকাশ করব। সেই দিনের দিকে তো তাকিয়ে আছি, কিন্তু আপনাদের বড়ই রাজনৈতিক মদতপুষ্ট মনে হচ্ছে। সারা ভারতবর্ষের মানুষ তো তাই বলছে। এটাকে সরিয়ে ফেলুন বন্ধুরা, সিজেপির ভাইরা। লোকে বলছে আরসোনার রং নাকি লাল হয়ে যাচ্ছে, আরও লাল হয়ে যাচ্ছে। বেশি লাল হলে কিন্তু মুশকিল হয়ে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে কি বলবেন? ইশিয়ার ভাইপোকে নিয়ে আমি কেন বলবো, ওদের পরিবারের লোক বলবো, আমি বলবার। হর ঘর তিরঙ্গা এই অভিযান প্রতি বছরই হয়, বিগত 5 বছর ধরে হচ্ছে। এবছর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা কতটা স্পেশাল বা আলাদা বলে মনে করছো? আমরা ভাবি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এই 3 মাস এখানে এসেছে, সেই হিসাবে আমরা নতুন স্পেশালভাবে পশ্চিমবঙ্গ আমরা দেশের ঝান্ডা নিয়ে আমরা একটা র্যালি করছি। আর নতুনভাবে উৎসব আমাদের, যে উৎসব আমরা ঈদ এবং পুজো সবাই আমরা পালন করি প্রত্যেকটা ধর্ম মিলে। আজকে সেই প্রত্যেকটা ধর্ম একসাথে হয়ে আমরা যে দেশকে, এই আগস্ট মাসটা আমরা খুব খুশির দিন, আমাদের একটা জয়ের দিন। আর আগস্ট মাসটা একটা আমাদের খুব মানে অন্তর থেকে আমাদের আনন্দের দিন। এটা কি বলবে যারা ধরো আমাদের দেশের পতাকাকে এখনো সম্মান করে না, তাদের উদ্দেশ্যে কি বলবে? এতে কিছু আর বলার নেই। যে দেশকে বাঁচতে পারে না, সে নিজেকেও ভালোবাসতে পারবে না। সর্বোপরি সব ধর্মর আগে দেশ। আমি যে দেশটাকে ভালোবাসতে পারবো, সে দেশে আমি থাকবো, সেই দেশে আমার মাটি হবে, কবর হবে, আমি মরে যাওয়ার পরে
সেই দেশে আমি জীবিত থাকলে সেই দেশে আমি নামাজ পড়তে পারবো, 5 ওয়াক্তে নামাজ পড়তে পারবো। আগে সেই দেশকে আমায় বাঁচাতে হবে, রক্ষা করতে হবে, তবে আমি আমার ধর্মটাকে আমি রক্ষা করতে পারবো। তাহলে আমার কি করতে হবে, আগে নিজের দেশটাকে আমি রক্ষা করব, তারপরে নিজের ধর্মটা রক্ষা করব। কেন এই দেশে আমার মরে গেলে আমি এই দেশে আমার মাটি, আমার পাকিস্তানের মাটি হবে না। তো আগে আমার দেশ, এই দেশের ওপরে যে আঙুল তুলে তার আঙুলটাকে আমি ভাঙিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। আমাদের নব্য নির্বাচিত মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি এক্সপেক্ট করছো? মুখ্যমন্ত্রীর কথা তো না বললেই বলা যায়। মুখ্যমন্ত্রী যেটা করছে এই 15 বছর, যে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী ছিল, লজ্জা মমতা। কেন আজ এই দেশের ঝান্ডা এত মানুষ নিয়ে ঘুরছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সাংবাদিক, এরম ভাবে উল্লাস কোনোদিন ছিল না, মানুষকে ভয় আকার রেখে দিয়েছিল। আর মুখ্যমন্ত্রী আমি যেন মনে করি যে পাকিস্তানের সাথে ও জড়িত ছিল, ওই জন্য দেশের ঝান্ডা কোনো লহরাতে দিত না এখানে। আজকে প্রত্যেকটা মুসলিম ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ডোর টু ডোর, প্রত্যেকটা বাচ্চার হাতে, শিশুর হাতে তিরঙ্গা যাত্রা কিন্তু নিয়ে ঘুরছে, তারা তিরঙ্গা ঝান্ডা তারা নিয়ে ঘুরছে। কেন? তারা বুঝতে শিখে, তারা জানতে শিখে, তাদের ভয় নেই যে তিরঙ্গা যাত্রা তুললে আমাদের অসুবিধা হবে না। তো কেন সেই মুখ্যমন্ত্রী বলে দিয়েছে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ধর্ম এই তিরঙ্গা তারা লহরাতে পারে, তিরঙ্গা নিজের বাড়িতে বাঁধতে পারে, এবার তুলতে পারে ঘর ঘর তিরঙ্গা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কি বলবেন? ওনার ব্যাপার না বলাটাই খুব ভালো হবে। আমি বলতে চাই না ওনার মুখে, মানে ওনার ছবি তো দেখতেই চাইনি আমি, আর ওনার কথা আমি মুখে আনতেই চাই না। আনলে নিজেকে খারাপ লাগবে আমি যদি ওনার কথা মুখে নিয়ে আসি, যেন মনে হবে আমি ভারতীয় নয়। আর যদি ওনার কথা আমি মুখে না নিয়ে আসি, আমি গর্ব করি আমি ভারতীয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা একদমই চলবে না, একদমই চলবে না। আমরা নির্লজ্জ মানুষ, একদম মানুষ, কত মানুষকে মানে কোল খালি করতে হয়েছে, কত মায়ের, কত মহিলার স্বামী হারাতে হয়েছে, কত বাচ্চার মাকে হারাতে হয়েছে, কত বাচ্চার বাপকে হারাতে হয়েছে, কত বাচ্চা তারা অনাথ হয়ে গেছে। এই অভিষেক ব্যানার্জি, উনি জানেন দেশ বিষয় কি বোঝেন? উনি দেশ ভাবে জানে না, দেশ কাকে বলে। দেশ আমাদের জিজ্ঞেস করুন, আমরা জানি দেশের রক্ত 1947 সালে মুসলমান, হিন্দু, শিখ, সাই সবাই মিলে একসাথে জড়িতভাবে এই দেশটাকে আমরা গঠন করেছি। 47 সালে আমাদের এই দেশ আমাদের স্বাধীন হয়েছে সবাই মিলে। তো আমরা সবাই মিলেই আজকে এখানে মহারাজা ওরা সবাই আছে। তো আমরা চাই সবাই মিলে এই দেশটাকে একসাথে আমরা পালন করি, আর একই সাথে পশ্চিমবঙ্গ আমরা একই সাথে থাকবো, কোনো ভেদাভেদ না। কিন্তু অনেকে তো বলেন যে ভারত থেকে টুকরে হোক ইনশাআল্লাহ, যারা বলে তারা পাকিস্তানি, যারা বলে তারা পাকিস্তানি, তাদের মধ্যে পাকিস্তানি রক্ত আছে, আমার মধ্যে ভারতীয় রক্ত আছে। আমার সামনে যদি কেউ বলে তাকে মেরে প্রথম পাকিস্তানে তাড়াবো, তারপরে অন্য হিসাব হবে। কি আশা রাখছেন মুখ্যমন্ত্রীর কাছে? মুখ্যমন্ত্রীর কাছে আশা যা রেখেছিলাম পেয়ে গেছি আমি। এই 3 মাসে যা করে দেখিয়েছে, 15 বছরে কিছু করতে পারেনি মুখ্যমন্ত্রী। আর এই আমাদের যে মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী, তিনি 3 মাসে 90 দিন হয়, 4 দিন হয়তো ছুটি করেছে, তাও না করার মতন একভাবে লড়ে যাচ্ছে, একভাবে কাজ করে যাচ্ছে। বাঘের বাচ্চা, ওনার মতন বাঘের বাচ্চা মুখ্যমন্ত্রী আমরা আমাদের বয়সে হয়তো আর পাবো না। তো আমরা চাই আমার মানে দুনিয়ায় যতদিন আমি জীবিত থাকবে, ওরা মুখ্যমন্ত্রী আমি দেখতে চাই, আর ওনাকে যেন দেখতে থাকি আমি। আমার জীবিত যতদিন আছে ততদিন যেন ওনাকে দেখেই আমি থাকি। মৃত হয়ে যাব, উনি চলে যাক, কোনো অসুবিধা নেই, যেন আমি জীবিত থাকাকালে ওনাকে দেখতে পাই আমি। অনেক অনেক ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ স্যার। বন্দে মাতরমের 150 বছর পূর্তি এবং রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত, এটা কতটা আনন্দের? আনন্দ তো অবশ্যই। এতদিন অবধি যারা পশ্চিমবঙ্গের সরকারে ছিল তাদের চাঁদ তারার পতাকা প্রিয় ছিল, আমাদের কাছে দেবনরঞ্জিত পতাকাটা প্রিয়। তারপরে বন্দে মাতরমের 150 বছর, সার্বিকভাবে সমস্ত কিছু মিলিয়ে আমাদের কাছে বাঙালিদের একটা অত্যন্ত একটা আবেগ, ভারতীয়দের কাছে একটা আবেগের বিষয়। ভারতবর্ষে পশ্চিমবঙ্গে একই রকম ব্যবস্থা চলে। আগে যেমন ভারতবর্ষে একরকম চলতো, পশ্চিমবঙ্গে অন্যরকম হতো, সেটা এবারে হবে না। কারণ জাতীয়তাবাদীদের সরকার, দেশপ্রেমীদের সরকার, কেন্দ্রেও যেমন রাজ্যেও তেমন। থ্যাংক ইউ দাদা। প্রতি বছরের মতো এবছরও তেরঙ্গা যাত্রা উদযাপিত হচ্ছে। আজকে আমরা ধর্মতলায় আছি, দেশবাসীর উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, আজকে আমরা এসছি কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে হর ঘর তিরঙ্গার প্রোগ্রামে অংশগ্রহণ করতে, এবং আমরা সবাই মিলে একত্রিত হয়ে এখানে এসেছি আমরা প্রোগ্রামটাকে সফল করার জন্য। আর একটাই কথা বলবো, বন্দে মাতরম, হর ঘর তিরঙ্গা। যারা যারা দেশের পতাকাকে মান্যতা দেয় না তাদেরকে কি বলবেন? তারা দেশদ্রোহী, আবার কি। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা, এইসব কমেন্টস আমরা নর্মাল একটা ওকে 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 দিদি, প্রতি বছরের মতো এবছরও হর ঘর তিরঙ্গা এই অভিযান চলছে আজকে ধর্মতলায়। দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? একটি পতাকা হচ্ছে অসংখ্য আত্মত্যাগের ইতিহাস, আর স্বাধীনতার 80তম বর্ষ
উদ্যোগে আজকে পশ্চিমবাংলায় রাষ্ট্রবাদী সরকার মাননীয় সুনীল সরকারি মহাশয়ের নেতৃত্বে রাষ্ট্রবাদীদের স্বপ্ন পূরণ হতে চলেছে। তারা এই স্বপ্নই দেখেছিল কি পশ্চিমবাংলা ভারতবর্ষের অঙ্গ, আমরা স্বাধীনভাবে যেন আমাদের জাতীয় পতাকা নিয়ে এখানে পদযাত্রা বৃহৎ রূপে অনুষ্ঠান করতে পারি, সেই স্বপ্নটাকে মাননীয় মুখ্যমন্ত্রী পূরণ করছে। তারা চেয়েছিল মাননীয় দিদি, আরেকটা শেষ প্রশ্ন থাকবে, যারা এই দেশের পতাকাকে মানতে চায় না তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা মানতে চায় না তাদেরকেই তো উত্তর দিয়েছে সাধারণ মানুষ। এই নির্বাচনে তাদেরকে আসল জায়গা দেখিয়ে পরিবর্তন করে নিজের সরকার, সাধারণ মানুষের সরকার, রাষ্ট্রবাদী সরকার গঠন করলো। এই কাজে বেশি বাড়াবাড়ি করলে সাধারণ মানুষ ছাড়বে। অনেক অনেক ধন্যবাদ দিদি। পশ্চিমবঙ্গে এবছরও তিরঙ্গা যাত্রা আজকে সেলিব্রেশন হচ্ছে। অন্য বছরের তুলনায় এবছরের সেলিব্রেশন কতটা আলাদা বলে মনে করছো? দেখুন, গত বছর অবধি আমরা যা তিরঙ্গা যাত্রা বার করতাম, আমরা একটা পজিশনে হিসাবে বার করতাম, আমাদের ঠিক তেমন সুবিধা আমরা পেতাম না। অনেক জায়গায় আমাদের ব্যারিকেড করে দেওয়া হতো, অনেক জায়গা থেকে আমাদেরকে বেরোতে দিত না। বাট এই বছর যেহেতু আমাদের এইখানে এখন বিজেপির সরকার চলে এসছে, আর তিরঙ্গা যাত্রাটা হচ্ছে আমাদের পুরো ভারতবর্ষেরই মানে একটা প্রকল্প, কিন্তু এটা তখন সম্মান দেওয়া হতো না। এইবার কিন্তু পুরো সম্মান দিয়ে আমাদের তিরঙ্গাটাকে, আমাদের জাতীয় পতাকাকে পুরো সম্মান দিয়ে পুরো পশ্চিমবাংলার মধ্যে পুরো ঘর ঘর তিরঙ্গা লাগানোর ব্যাপারটাও দেওয়া হয়েছে। প্লাস আজকে আমরা পুরো পশ্চিমবঙ্গ আমরা যাত্রা বার করছি। এখনো যারা আমাদের যে জাতীয় পতাকা তাদের অবমাননা করে, তাদের মান্যতা দেয় না, তাদেরকে কি বলবেন? দেখুন, ওদেরকে আমরা কোনোদিনই ভারতবর্ষীয় মনে করব না। ওদের যদি আমাদের জাতীয় পতাকা থেকে যদি অতই আপত্তি থাকে, ওরা ভারতবর্ষ ছেড়ে চলে যাক না, কি দরকার এখানে থাকার। আমরা মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছ থেকে কি এক্সপেক্ট করবো আগামী 5 বছর? দেখুন, এই তো সবে চালু হলো। এই চালুর মধ্যেই আপনি দেখছেন 3 মাসের মধ্যে উনি যা যা কাজকর্ম, যা প্রকল্প নিয়েছেন আর যেভাবে ওটাকে করে যাচ্ছেন, মানে এটা তো বলাই যাচ্ছে না যে 5 বছরের মধ্যে তো পুরো পশ্চিমবঙ্গের একটা চারাটাই পাল্টিয়ে যাবে। আর সত্যি বলতে গিয়ে যেটা ডাবল ইঞ্জিন সরকার, মানে এখন তো শুধু সেন্ট্রাল সাপোর্টটা আমরা যেটা পাচ্ছি, ওইভাবে সত্যি এটা তো। আর নিবেশ আপনি দেখছেন এই 3 মাসের মধ্যে আজকে কত বড় বড় আমাদের এখানে নিবেশের প্রকল্প, নিবেশটা আমাদের আরম্ভ হয়ে গেছে। আগামীকাল এরকম অনেক অনেক পাবেন। কি বলবেন আমাদের দেশবাসীর উদ্দেশ্যে? দেখুন, দেশবাসীকে তো সবই একই বলবো, দেশভক্ত হন, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, এটাই বলবো। আর যেটা এখন আমাদের যেটা সব থেকে ভালো যেটা জিনিস হলো, স্কুলের মধ্যে বন্দে মাতরম মানে আমাদের ওটা যে লাগু করা হলো, এর থেকে ভালো জিনিস হতে পারে না। এবং এই বন্দে মাতরম এবছর 150 বছর, 150 বছর পূর্তি, সেই উপলক্ষে এই পদক্ষেপ কতটা আশাজনক বলে মনে করছে? দেখুন, আশাবাদী তো আমরা প্রত্যেক বছরই থাকি। সে মানে 149 হোক, 148 হোক, 146, এবার 150 হয়েছে, এগুলো তো নাম্বার ম্যাটার করে না, মানুষের মানসিকতা ম্যাটার করে। অনেক 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 ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। দাদা, আজকে তিরঙ্গা যাত্রা মধ্যে আমরা রয়েছি, এই আমাদের অনুষ্ঠান সূচি শেষ হলো। এই তিরঙ্গা যাত্রা, এই বছরের তিরঙ্গা যাত্রা কতটা স্পেশাল বলে মনে করছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে? দেখুন, পশ্চিমবঙ্গের জন্য এটা স্পেশালি আমরা যারা বিজেপি কর্মী আছি, আমাদের জন্য এটা সার্টেনলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের যা ভারতীয় জনতা পার্টির পূর্ববর্তী ভারতীয় জনসংঘ ছিল, ওটা একসময় আমরা সবসময় বলতে যাহা হয়ে বলিদান মুখার্জি ও কাশ্মীর হামারা হ্যাঁ, কিন্তু 80 বছর মোটামুটি হয়ে আসছে, কিন্তু এখন অবধি পশ্চিমবাংলায় যেটা কি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মস্থলী ছিল, ওইখানে আমাদের তিরঙ্গা ঝান্ডা এখন ভালোভাবে হতে পারেনি, তিরঙ্গা প্লাস বিজেপি ঝান্ডা। কিন্তু এইটা ইট ইজ দ্য 79th অ্যানিভার্সারি অফ আমাদের স্বতন্ত্রতা সংগ্রাম। আমরা যারা যেই দিন স্বতন্ত্র হয়েছি ওইটা 79th অ্যানিভার্সারি, কিন্তু এটা প্রথম হবে যখন পশ্চিমবাংলায় বিজেপি সরকার আছে। সেই জন্যে আমাদের মাননীয় চিফ মিনিস্টার মানে ওনার নেতৃত্বে আমাদের এই তিরঙ্গা যাত্রা বের হয়েছে। আর সবাইকে আমরা অনেক অনেক ধন্যবাদ দিতে চাই যারা পার্টিসিপেট করেছে। আর এটা সার্টেনলি ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডে ফর অল বিজেপি কর্মী যারা পশ্চিমবাংলার জন্য অনেক লড়াই লড়েছে।
এই তিরঙ্গা যাত্রা স্যার বিগত 5 বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে সম্ভবত এই প্রথম এত বড় করে হলো। এর কারণটা কি মনে করছেন? দেখুন, এর আগেকার যা সরকার ছিল ওর মধ্যে রাষ্ট্রভক্তির পোর্শনটা কম আর তুষ্টিকরণের রাজনীতি অনেক বেশি ছিল। ওইখানে একটা বিশেষ সম্প্রদায় বিশেষকে অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছিল। কিন্তু এখন যা আছে, যারা রাষ্ট্রের জন্য লড়াই করে, যারা দেশের জন্য বলিদান হওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে, ওদের পার্টি এখন পশ্চিমবাংলায় রুল করছে। সেই জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ আস। স্যার এবছর আরও একটি দৃষ্টান্তমূলক বার্তা হচ্ছে যে বন্দে মাতরমের 150 ইয়ার, মানে 150তম বর্ষ, সেইটা কতটা স্পেশাল বলে মনে করছেন? ইট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। দেখুন, যখন আমাদের স্বতন্ত্রতা সংগ্রাম হয়েছিল তো দুটো জিনিসকে নেই আমরা, আমাদের যত ক্রান্তিকারীরা ছিল, যারা দেশের জন্য সম্পূর্ণ সমর্পণ করে দিয়েছিল, ওরা দুটো জিনিস নিয়ে চলেছিল, এক হাতে গীতা আর তারপরে ওদের মুখ থেকে বন্দে মাতরম। তো এটা ঋষি বঙ্কিমের ভূমি আছে, আর ঋষি বঙ্কিমের যা আমার কৃতি আছে বন্দে মাতরম, ওটা আমাদের প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা ভারতীয়ের জন্য ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইট কামস ডাইরেক্টলি ফ্রম আওয়ার হার্ট। সো নিশ্চয়ই এটা ইকুয়ালি ইম্পর্টেন্ট আছে। যেরকম তিরঙ্গা যাত্রা আছে সেই রকম বন্দে মাতরমের 150th অ্যানিভার্সারি হচ্ছে, এটা ইকুয়ালি ইম্পর্টেন্ট আছে। এই বন্দে মাতরমকে ন্যাশনাল অ্যান্থেমের সমতুল্য করার যে কথা বলা হচ্ছে সরকারি পক্ষ থেকে, দ্যাট হ্যাজ অলরেডি বিন ডান, দ্যাট হ্যাজ অলরেডি বিন। সেটা নিয়ে বিরোধী পক্ষদের বিভিন্ন কিছু না কিছু তো করবে, এমনি সব জায়গায় হেরেই যাচ্ছে, ওদের কথা কেউ শুনছে না, কেউ পাত্তা দিচ্ছে না। তো কখন কংগ্রেস জনতা পার্টি নিয়ে, কখন এই নিয়ে, কখন সেই নিয়ে ওরা করছে। কিন্তু জনতা যাকে সাপোর্ট করছে, ওইটা বেস্ট ওয়ে টু সাপোর্ট এনি পলিটিক্যাল পার্টি ইজ ইলেকশন। আর আপনারা সবাই দেখছেন যে ইলেকশনে কে জিতেছে পশ্চিমবাংলায় আর মেজর পার্ট অফ ভারত। তো ওরা কি করছে, যারা আমাদের অপোজিশন পার্টি আছে, ওরা নেগেটিভ ওয়েতেই কাজ করছে। লেট দেম ডু দ্য নেগেটিভ ওয়ার্ক। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী আছে, আমরা শুধুমাত্র ভারত জন্যে আর ভারতীয় জন্যে কাজ করি, আর সেটাই আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে কি বলবেন? দে আর ডিক্লাইনিং ফোর্সেস। ওদের আর বিশেষ কোনো ভবিষ্য নেই, ওদের জন্য আমার কোনো দুর্ভাবনাও নেই, কিন্তু এখন দে ডোন্ট হ্যাভ এনি ফিউচার এট অল ইন ওয়েস্ট বেঙ্গল। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। দিদি নমস্কার। প্রতি বছরের মতো হর ঘর তিরঙ্গা এই সেলিব্রেশন আজকে আমরা করছি, দেশবাসীর উদ্দেশ্যে কি জানাবেন? এই কার্যকলাপের গুরুত্ব কতটা? আজকে আমরা খুব খুশি, হর ঘর তিরঙ্গা নিয়ে আমরা এসেছি। নরেন্দ্র মোদী সবসময় নিয়ে আনছে। আজকে গভর্নমেন্ট প্রোগ্রাম করছে, সবসময় গভর্নমেন্ট প্রোগ্রাম করতো না। আমরা একটু গর্বের দিন আজকে, তিরঙ্গা আমাদের গর্ব। আমরা একে মহান করে আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। অনলি বিজেপি নয়, পুরো পশ্চিমবঙ্গের লোক এসেছে, নিজের এসছেন যে আমরা তিরঙ্গা যাত্রা শুরু করব। এই তিরঙ্গা তো আমাদের আন বান খান, ওই জন্যে আজকে সবাই হাতে তিরঙ্গা নিয়ে আমরা এখান থেকে চলে যাব তারামণ্ডল। আর সবাই যে তিরঙ্গা আজাদ ভারতে তিরঙ্গা যাত্রা না করলে কি করব? ওই জন্যে আজকে আমার পরিবর্তন যাত্রা যেরকম হয়েছেন, আজকে দেশে বাঙাল একটু পরিবর্তন যাত্রা আছে, তিরঙ্গা যাত্রা, যে কোনোদিন তৎকালীন সরকার করলে না, আমরা করছি। দিদি, যারা যারা দেশের পতাকাকে মানে না তাদেরকে কি বলবেন? জিয়াদি বেরো তো একদম জিয়াদি আছে, যা দেশকে মানে না, দেশে পতঙ্গা মানে না, যা কিছু মানে না, ওরা আজে জিয়াদি। এই ভারত মাতা কি যে না বললে, বন্দে মাতরম না গাইলে, সব জিয়াদি। অনেক অনেক ধন্যবাদ দিদি। এবছর বন্দে মাতরমের 150তম বর্ষপূর্তি এবং বিজেপি সরকারও এই রাজ্যে প্রতিষ্ঠিত হলো, এটা কতটা আনন্দের বলে মনে করছেন ম্যাম? সাংবিধানিক কোর্স से होते हैं, খুবই গর্বের। कोई एक संसद আমাদের ट्रीटमेंट के लिए পশ্চিমবঙ্গ, আমাদের ভারত, তার মধ্যে মনে হচ্ছিল পশ্চিমবঙ্গটা কোথাও দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। সেই জায়গাটা থেকে আমরা ভারতবাসী, আমরা পশ্চিমবঙ্গবাসী, এই জায়গাটা থেকে গর্ব করি। দীর্ঘ 5 বছর ধরে এই উৎসব পালন হচ্ছে, কিন্তু এই বছর এত বড় করে সম্ভবত পালন করা হলো, এর কারণটা কি বলে মনে করেন? সমস্ত ঘরে যেমন হর তিরঙ্গা, প্রত্যেকটা একদম মল্লল থেকে তার থেকে নিচু স্তরে
বিধানসভা অনুযায়ী এটা হবে। আজকে মুখ্যমন্ত্রী করলেন, এরপর প্রত্যেক বিধানসভায় এভাবে হবে, প্রত্যেক ঘরে ঘরে তিরঙ্গা পৌঁছাবে। দিদি, এই প্রশ্নটা আমি করব না, তবু একটা কথা বলতে চাই, একটা ট্রাস্ট গঠন করার কথা বলা হয়েছে, ট্রাস্টটা কিভাবে গঠন হবে এবং মুখ্যমন্ত্রী কি বললেন আপনাকে, এটা ছোট্ট করে যদি একটু বলেন। ট্রাস্ট আমরা রেজিস্ট্রি হয়েছে, এখনো কোনো গঠনমূলক কার্যবলী হয়নি। তবে আমি ওখানে আমার মেয়ে যেমন একজন ভালো চিকিৎসক ছিল, ওরকম যদি আরো 50 জন মেয়েকে ভালো, যারা পড়াশোনা করতে পারে না পয়সার অভাবে, আমার মেয়েও সেই জায়গাটা থেকে উঠে এসেছিল, যেখান থেকে সম্ভবই নয় একজন ডাক্তার হওয়া। তার প্রচণ্ড মেধাবী ছিল, তাই সে হয়েছিল। অনেক দারিদ্রতার সঙ্গে লড়াই করে, সব কিছুর সঙ্গে অনেক প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে এসে একজন ভালো চিকিৎসক হয়ে যখন সে এমডি ডিগ্রিটা সে অনেক গর্বের পাবে, তার আগেই তাকে খুন করা হলো। এটা আমাদের স্বপ্নটা শেষ হয়ে গেছে, কিন্তু বিচারের আশাও আমি ছাড়িনি। আর কোনো মেয়ের যেন স্বপ্ন পূরণ করতে গিয়ে এরকম না হয়, আর কোনো বাবা মার যেন এরকম ঘটনা সহ্য করতে না হয়, সেই জন্য আমার লড়াই চলবে। ম্যাম, শেষ প্রশ্ন, আমাদের বিগত সরকারের এত দুর্নীতি আমরা দেখছি, ব্লাড প্লাজমাও তারা ছাড়ছেন না, এই সরকারের আজকে পেপারে আরো একটা দুর্নীতি বেরিয়েছে, তলায় গিয়ে একটা নার্সিং, তাও বিএসসি নার্সিং চালু করা হয়েছে, তো সেখানে পড়াশোনার যোগ্যই নয়, তবুও সেখানে একটা গঠিত হয়েছিল এবং এটা স্বাস্থ্য দপ্তরের অনুমতিতেই হয়েছিল। তো আমিও আজকে পেপার দেখে আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে বলবো যে এই জায়গাটা কিভাবে স্বাস্থ্যমন্ত্রী ওখানে অনুমতি দিলেন যে এতগুলো মেয়ে ওখানে পড়বে নার্সিং, বিএসসি নার্সিং কোর্সটা। দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ কিভাবে গঠন করতে পারবেন বলে মনে করছি? সবাই আমরা হাতে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গটাকে বাঁচাবো, দুর্নীতি মুক্ত করব, এটাই আমাদের কি বলবো প্রতিজ্ঞা। थैंक यू दीदी, थैंक यू सो मच। पश्चिम बंगाल में अब बीजेपी का सरकार है, ये कितना स्पेशल है और ये इस साल जो तिरंगा अभियान हो रहा है वो कितना स्पेशल है इस साल पश्चिम बंगाल के लिए? ये बहुत ही खुशी की बात है कि बंगाल में भाजपा की सरकार आ गई। आने के बाद यहाँ पर सनातन दिन बच गए, नहीं तो मरने के अलावा कोई दूसरा चारा नहीं था। उसे उत्साह है, बहुत उत्साह है। उसी खुशी में लोग रोड पे देखिए पागल की तरह तिरंगा लेकर के निकले कि अपना देश बचाए, अपना सनातन बचाए, अपना संविधान बचाए। ये तो जब तक त्रिपुल की सरकार थी, यहाँ पर लग रहा था कि हिंदू दफन हो जाएगी, हिंदू के रहने लायक बंगाल रहा नहीं गया। जो लोग देश के लिए समर्पित नहीं है उन लोगों को क्या बोलना चाहिए? भगवान से खुद ही दे, देश के लिए समर्पित हो जाए आप लोग। और इस साल ये पश्चिम बंगाल में कितना स्पेशल है, और शुभेंदु अधिकारी जो हम लोगों का चीफ मिनिस्टर है, उनके लिए आप क्या बोलना चाहिए, क्या आशा रखते हो उनके लिए? दादा बहुत अच्छा काम कर रहे हैं, इसी तरह काम करते रहे हिंदू के लिए। क्या बोलते हैं, हर राज्य में जो हिंदू के लिए इतना बढ़िया काम हो रहा है, उतना बढ़िया काम बंगाल में भी हिंदू को लिया। 3 महीना में नाना जितना बढ़िया काम किया है वो कल्पना से परे है, वो कहा नहीं पता, बोल करके बयान नहीं किया जा सकता है। और ममता बनर्जी और अभिषेक बनर्जी के लिए क्या बोलना चाहिए? लाल गेट खुला है, क्योंकि कल ममता बनर्जी के ऊपर जो हमला हुआ था, अभिषेक बनर्जी बोल रहा है कि वो सरकारी जो बंदे हैं उन लोगों ने किया है। अरे वो लोग भी बहुत करवाते थे, हमारे जेपी कटा आए थे, उनको पर फसल चला था, 2 अधिकारी को ऊपर आता। अरे आप तो किए हैं, बीजेपी वाले बोली ना मार रहे हैं, टीएमसी वाले हैं, टीएमसी वाले को मार रहा है, बीजेपी ने कोई भी नहीं मार रहा। और क्या बोलना चाहिए, कोर्ट से ऑर्डर पास हो चुका है कि अभी अभिषेक बनर्जी फॉरेन विदेश यात्रा जा सकते हैं? नहीं जाने के लिए थोड़ी ना बोले हैं, ये तो हाई कोर्ट के जज साहब बोले हैं। सुप्रीम कोर्ट का जज भी तो भारत में इलाज करा रहा है, तो आप विदेश कौन जाइएगा भैया, हम भी भारत में इलाज कराइए। দাদা, প্রতি বছরের মতো এবছরও তিরঙ্গা যাত্রা হচ্ছে, আমরা এখন সেখানেই রয়েছি, কি বলবেন দেশবাসীর উদ্দেশ্যে? তোমরা তো জানাই ছেড়েগি স্বাধীনতা পক্ষে জানের জন্য আমরাই স্বাধীনতাতে কিছু বছর আগে তো স্বাধীনতা দিবসে ঠিক কি করতে মানে বসে দেশ প্রতি সবচেয়ে বড় আনন্দ শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন মানবীয় কমতে দেখতে
এই তিরঙ্গা যাত্রা দেশবাসীকে জানানো ইফ্যাক্ট যত বিদেশে আছে তত লোক সারাইকে জানানো আজকে ভারতবর্ষ কোন জায়গায় পৌঁছে। হ্যাঁ, আজকে এই তিরঙ্গা যাত্রা কোনো একসাই কথা বলতে চাই, ধর্ম জাতি আগে আমরা দেশীয় নাগরিক, আমরা দেশের নাগরিক আগে, তারপর সব কিছু। যারা যারা দেশের পতাকাকে মান্যতা দেয় না তাদেরকে কি বলবেন? তাদেরকে একদম ডাইরেক্ট অ্যারেস্ট করা হোক, যাকে আমরা বলি জেল উইথাউট বেস। হ্যালো, এটা ফান্ডামেন্টাল ডিউটিস রাখতে গেতে বলাই আছে, ফান্ডামেন্টাল রাইটস রাখতে এতে বলাই আছে। দেশের পতাকাকে দেশের সঙ্গীত ন্যাশনাল অ্যান্থেমকে কেউ যদি অসম্মান করে তাদের একদম জেল হবে। এদিকে বিদেশ যাত্রার পারমিশন পেয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বুঝছেন বিষয়টা নিয়ে? বিদেশ যাত্রা যদি আমরা বলি তারপর তবে এইটা আজকে বুঝছো না, আজকে মুখটা হলো আজকে আমরা খুব খুশি। ওই লোকের নাম আমরা শুনতেও চাই না, এত প্রতিজ্ঞ জানসাতে আমরা শুনতেও চাই না ওনার ওনাকে উনি বিদেশ চাকরি যাইটা আমরা জানি কি করে দেশ আত্মবিধি কি কি লোককে মনে বলেছেন আমরা সবাই দেখেছি, সবাই প্রত্যেকটা মানুষ। শেষ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর গতকাল যে আক্রমণ হয়েছে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সরকারি পক্ষের চক্রান্ত, কি বলবেন? প্রত্যেক ইলেকশনের আগে একটা না একটা কোনো নাটক আছে, এবার ইলেকশন হেরে গেছে তাকে কারো শুরু হয়ে গেছে। আমি কি বলবো বলুন, এত শুভযাত্রা যে ওনার দাম দেওয়ার ইচ্ছাও নেই, ওনার কথা শোনারও ইচ্ছা নেই। তুমি আও আমি তাই তিরঙ্গা যাত্রা, আমরা এখন এসপ্ল্যানেডের মধ্যে রয়েছি। এই যাত্রা কি উদ্দেশ্য, কেন এসেছো একটু যদি ক্লিয়ার করে দর্শকদের জন্য বলে দাও। আমরা এখানে প্রত্যেক বছরের মতন এই বছরও নরেন্দ্র মোদী বলেছেন আমাদের প্রধানমন্ত্রী আজাদ তিরঙ্গার অভিযান করতে, প্রত্যেকটা বাড়িতে আমাদের তিরঙ্গার, প্রত্যেকটা বাড়িতে তিরঙ্গার আমাদের ইয়ে করা উচিত। তাই আমরা এই তিরঙ্গা যাত্রা নিয়ে আজকে আমরা রেড রোডে সিএম প্রথমবার আমাদের শাসক দলে এসে যে রেড রোডে এত ভিড় জনগণ নিয়ে আমরা একটা কি বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই কারেন্ট আমরা আপডেট পেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট থেকে বিদেশ যাত্রার জন্য পারমিশন পেয়েছেন, এই বিষয়টা নিয়ে কি বলতে চাইবেন? আজকে রাজনীতির কোনো কথা নয়, আজকে রাজনীতির কোনো কথা নয়, আজকে দেশের আমাদের দুদিন বাদে পেল অবস্থা আছে। আজকে সবাই মিলে দেশের স্বাধীনতার আনন্দ উৎসাহে ফিরল। যারা এই দেশের পতাকাকে অবমাননা করে তাদের উদ্দেশ্যে কি বলবেন? ওই দেশ কো গদ্দার কো গুলি মারো শালগো, আর বললাম না, একদম ঠিক। অনেক অনেক ধন্যবাদ দাদা। আজকের এই তিরঙ্গা অভিযানে এসে কেমন লাগছে আপনাদের? ভালো, একটা নতুন অভিজ্ঞতা। সরকারি সংস্থান দ্বারা আয়োজিত এরকম তিরঙ্গা অভিযান এটা আমাদের পশ্চিমবঙ্গের পক্ষে নতুন একটা উদ্যোগ, এবং এটা আপনার ইসকনের সদস্য হিসেবে সবসময় স্বাগত জানাই। প্রদান করছি ইসকনকে তার সমস্ত বার্তাতে সম্পৃক্ত করতে চেয়েছে। শুভ উদ্যোগ। কি মনে করেন যারা যারা আমাদের দেশের পতাকাকে সম্মান করে না তাদেরকে কি বলবেন? দেশাত্মবোধ তো সবাই আসে, কিন্তু তার আগে যদি ভগবানের প্রতি সমর্পণ থাকে তাহলে সেই দেশাত্মবোধটা প্রকৃত সার্থক রূপ পায়। ভগবানকে আগে স্বীকার করতে তবে দেশাত্মবোধ জন্মায়। অনেক অনেক ধন্যবাদ দাদা। প্রতি বছরের মতো এবছরও হর ঘর তিরঙ্গা এই অভিযান আজকে আমরা উদযাপিত করছি, ভারতবাসীর উদ্দেশ্যে কি বলবেন? এটা তো সারা ভারতবর্ষ নিয়ে পালন হচ্ছে। আমিও এসেছি, আমি হুগলি ডিস্ট্রিক্টে থেকে এসেছি চন্দ্রনাথে। আমারও খুব ভালো লাগলো। আমার হাতেও যেরকম জাতীয় পতাকা রয়েছে, এখানে দেখছি হাজার হাজার মানুষের জাতীয় পতাকা। যে যাই হোক, আমাদের দেশের প্রধানমন্ত্রী এই হার যেটা এটা বলেছেন যে 17 তারিখ অবধি চলবে। যে আমি দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনি 17 তারিখ অবধি হার কা তিরঙ্গা এটা রেখেছেন। আর একটা আমি সাথে সাথে বলি, আমি যে কথাটা বলছি
যে নেশা মুক্ত ভারত কিছুদিন আগে যে প্রধানমন্ত্রী যেটা ঘোষণা করেছে, আমি শান্তিনিকেতনে যে চিঠিতে লিখেছিলাম, আমার হাত থেকে প্রধানমন্ত্রী যে চিঠিটা নিয়েছিল ওখানে 1 নম্বর পৃষ্ঠাতে লেখা ছিল নেশা মুক্ত ভারত। আমার খুব ভালো লাগলো। আমি প্রথমবার এরকম অনুষ্ঠানে এলাম, এসে আমার খুব ভালো লাগছে এই আজকে অনুষ্ঠানে এসে, এবং কিছুক্ষণ পরই সিএম আসবে। আমরা এখানে পদযাত্রায় আমরা ভাগ নিয়েছি। আমি বন্ধু স্বপন চন্দ্রনগর থেকে বলছি। যারা দেশের পতাকাকে মানতে চায় না তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা দেশের পতাকাকে মানতে চায় না তাদের এই দেশে থাকা উচিত নয়। তারা যে দেশ থেকে এসেছে সেই দেশে চলে যাওয়া উচিত। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বলবেন? দেখুন, আমি দিদিভাইকে আমি অভিষেককে নিয়ে কিছু আমি বলবো না, কিন্তু আমি দিদিভাইকে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। দিদিভাই যেরকম, যিনি এখানকার মুখ্যমন্ত্রী ছিলেন, প্রাক্তন হয়ে গেছেন, উনি মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করেছিলেন। আগামী দিনে শুভেন্দুবাবু এসছেন, যে অন্নপূর্ণা ভাণ্ডার অনেকে পাচ্ছে না সেই নিয়ে ক্ষোভ হচ্ছে। উনি এমনভাবে ঘুঁটি সাজাবে আগামী দিনে সকলে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, অন্নপূর্ণা ভাতা আস্তে আস্তে নিশ্চয়ই পাবে। উনিও মানুষের ভালোর জন্যই করবে। অনেক অনেক ধন্যবাদ দাদা। প্রতি বছরের মতো এবছরও তিরঙ্গা যাত্রা উদযাপিত হচ্ছে, আমরা ধর্মতলায় রয়েছি। দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেশবাসীর উদ্দেশ্যে বার্তাটা এটাই থাকবে, প্রত্যেকটা মানুষের এই তেরঙ্গা তার বাড়িতে রাখা উচিত, এর পূজা করা উচিত। এটাই আমাদের ভারত মাতা। আমরা এই ভারত মাতাকে আমরা প্রণাম জানাই, আমরা শ্রদ্ধা জানাবো। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। যারা যারা দেশের পতাকাকে মান্যতা দেয় না তাদেরকে কি বলবেন? তাদেরকে দেখুন, প্রথম দফায় আমি বলতে পারি না তারা দেশের শত্রু বা কিছু, হয়তো তাদের কিছু বোঝার ভুল থাকতে পারে। আমার মনে হয় তাদেরকে বোঝানো প্রয়োজন যে এটা আমাদের জাতীয় পতাকা, এটা আমাদের মা। এটাই আমি বলি। সম্মান করা উচিত, অবশ্যই। হ্যাঁ, এটা সম্মান করা উচিত। আপনার কি প্রতিক্রিয়া যদি একটু শেয়ার করেন? আমার তো খুবই ভালো লাগছে। প্রথমবার আমরা পার্টিসিপেট করছি। আমরা মঞ্জুষা সংস্থা থেকে আমরা সবাই এসেছি। মঞ্জুষা নিশ্চয়ই নাম শুনেছে। তো সেই সংস্থার তরফ থেকে আমরা সবাই একত্রিত হয়ে আজকে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করছি। খুব ভালো লাগছে, খুব আনন্দ পাচ্ছি। এই যে তেরঙ্গা যে আজকের অভিযান, এই অভিযানটা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? আমার কাছে তো বৃহত্তর আকারে এটা খুব বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা প্রতিবার এটা পালন করা উচিত, এবং এটা আমাদের সংবিধানের মধ্যে থেকে সংবিধানের একটা অঙ্গ হিসেবে এটাকে পালন করা উচিত। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি জয়।